আসসালামু আলাইকুম রাজ ভাই। আমরা বর্তমানে ইভ্যালির পরিস্থিতি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। ইভেলের বর্তমান তো আসলে এখন একটা দুর্বিষহ টাইম যাচ্ছে। মানে দুর্যোগ যাওয়ার পরে যেরকম ঘর বাড়ি সবকিছু নষ্ট হয়ে যায়, ইভেলির প্ল্যাটফর্ম থেকে শুরু করে সবকিছু এরকম নষ্ট একটা অবস্থার মধ্যে আছে। ইভেলির রাসেল সাহেব হয়তোবা উনি ওনার জায়গা থেকে চেষ্টা চালাচ্ছে যে কিছু যদি এখানে করা যায়, কিন্তু আমার মনে হয় ওনার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার জায়গায় ওনারও কিছু ভুল আছে এবং কাস্টমারদেরকে উনি আসলে সঠিক নিয়ন্ত্রণে রাখতে আগেও পারেননি, এখনো উনি ব্যর্থ ওনার এই জায়গাটাতে। ওনার প্ল্যাটফর্মটাকে যদি ঠিক করতে হয়, সর্বপ্রথমে আমার মনে হয় ওনার কাস্টমারদেরকে ঠিক করা উচিত, বা কাস্টমার প্ল্যাটফর্মটাকে আরেকটু গুছানো উচিত, সুন্দর করা উচিত। আচ্ছা, আপনার ইভ্যালিতে অর্ডারের অ্যামাউন্ট কত, টোটাল অ্যামাউন্ট কত? এটা কি আমাকে জিজ্ঞাসা করছেন অর্ডার অ্যামাউন্ট কত? জি জি, আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট। আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 26 লাখ সামথিং। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি রাসেল সাহেব বিভিন্ন হিডেন জায়গা থেকে ওনার কার্যক্রম পরিচালনা করছেন, কিন্তু উনি সামনে আসতেছে না। ওনার কোনো অফিস, ওপেন কোনো অফিস নাই, এবং উনি রিসেন্ট কোনো আপডেটও দিচ্ছে না। উনি বলেছিল 2025 কিংবা 24 এরকম অনেকগুলো সময় উনি দিয়েছিলেন, কিন্তু আসলে কোনো সময়টা উনি মেনটেন করতে পারেননি এখনো পর্যন্ত। পারেনি, এবং বিগত দিনেও পারে নাই। তো আসলে এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি যে উনি তো, ওনার কোনো অফিস নাই, হিডেনলি উনি কাজ করতেছে, অফিস করতেছে, উনি কোনো টাকা পয়সা দিচ্ছে না। তো আসলে এভাবে চললে রাসেল সাহেব এর ভবিষ্যৎ কি, কিংবা ইভ্যালির ভবিষ্যৎ কি? আচ্ছা, আপনার কথাগুলোর জন্য, আপনি যে প্রশ্নটা জিজ্ঞাসা করেছেন সেটার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আপনার প্রশ্নটা শোনার পরে আমার হাসি পাচ্ছে একটা জায়গা থেকে। মানে চোরের কাছে যদি তার বাড়ির ঠিকানা জানতে চাওয়া হয়, ব্যাপারটা অনেকটা এরকম মনে হচ্ছে আমার কাছে, যে আমি চোরের কাছে জিজ্ঞাসা করছি তার বাড়ি কোথায়। হ্যাঁ, তো যাই হোক, আসলে রাসেল সাহেব খুবই মানে উনার যে বর্তমান পরিস্থিতি, সেটা যদি আমি চিন্তা করি, ওনার আসলে কোনো কাস্টমারও ওনার বাসার ঠিকানা জানে না, ওনার বর্তমান কোনো অফিস নেই, ওনার কার্যক্রম কোথা থেকে উনি চালাচ্ছেন সেটারও কোনো জায়গা নেই। অর্থাৎ আমরা আছি এখন একটা ভাসমান জায়গাতে, এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আসলে মূলত কোনোভাবে ওনাকে ট্রাস্টেবল একটা পজিশনে উনি নেই। ওনাকে যে আমরা বিশ্বাস করবো, ওই বিশ্বাসের জায়গাটা থেকে উনি আসলে সরে আসছে অনেক আগে। তো এখন আমার মনে হয় ওনার উচিত ওনার অফিস বা যেগুলো আছে এটা মানুষের সামনে নিয়ে আসা, ওনার একটা অফিসিয়াল যে কার্যক্রমগুলো সেটা একটা, আগে যেরকম একটা উইন্সকোর্টে ওনার অফিস ছিল সেরকম অফিস নিয়ে উনি যেন ওনার ব্যবসা পরিচালনাটা করে। না হলে অদূর ভবিষ্যতে এই কাস্টমারের তার বিপক্ষে, এখন তো অনেকেই বিপক্ষে আছে, আমরা তো যারা আন্দোলনে আছি তা আমরা তো আছি, মূলত তাদের এই কার্যক্রমটা চালানো উচিত অফিসিয়াল ওয়েতে, যেটা বাংলাদেশ বাংলাদেশের যে বৈধ নিয়ম, ওই বৈধ নিয়ম অনুযায়ী। আচ্ছা, বিগত দিনে উনি তো অনেক কমিটমেন্ট দিয়েছে। ইপিবিএন যারা আন্দোলন, ইভ্যালি আন্দোলন 2.0 ব্যানারে যারা আন্দোলন করেছে তাদেরকে অনেক কমিটমেন্ট দিয়েছে। আরো অন্যান্য অনেক গ্রুপ রয়েছে যারা আন্দোলন করেছিল, এবং সাধারণ গ্রাহকদেরকে উনি অনেক কমিটমেন্ট দিয়েছে। উনি আসলে কোনো কমিটমেন্টই রাখে নাই। তো এই বিষয়ে রাসেল সাহেবের উদ্দেশ্যে আপনার সর্বশেষ আপনার মতামত কিংবা আপনার পরামর্শ, কিংবা আপনার কোনো মেসেজ যদি থেকে থাকে, সেটা আপনি রাসেল সাহেবকে দিতে পারেন এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা, রাসেল সাহেবকে আমি মেসেজটা একটু পরে দিচ্ছি। আমি আমার একটা বক্তব্যটা আমি একটু বলে নিই। আহ, আমরা তো আসলে যদি প্রতারক শব্দকে বিশ্লেষণ করি, এর প্রত্যেকটা জায়গাতে আমরা কিন্তু রাসেল সাহেবের যে পদচারণা, এটা কিন্তু আমরা খুঁজে পাবো। অর্থাৎ প্রতারণার প্রত্যেকটা যে স্কোপ গুলো আছে, উনি ইবেলির মাধ্যমে এই ফাঁদগুলো উনি তৈরি করেছেন। আরেকটু যদি বিশদভাবে বলতে যাই, প্রথম থেকে ওনার আসলে এই ধরনের টেন্ডেন্সি বা ব্যবসা করা যে টেন্ডেন্সিটা ছিল, সেটা আসলে মোটিভটা সুন্দর ছিল না। যদি মোটিভটা সুন্দরই থাকতো তাহলে আজকে ওনার প্ল্যাটফর্মটা গুছানো থাকতো। তো উনি আসলে আহ, লাখো যে ইবেলি গ্রাহক, এদের তো টাকা মেরেই দিয়েছে, এটা তো এখানে কোনো সন্দেহ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার এখন যে অবস্থা, উনি আসলে কোনো কাস্টমারের সাথে কমিটমেন্ট রাখেনি। যারা 2.0 এর ব্যানারে আমরা যারা আন্দোলন করেছি, আমাদের সাথে ধাপে ধাপে বিভিন্ন সময় উনি যোগাযোগ করেছেন, বা আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তাকে যোগাযোগ করতে অনেক কষ্ট হয়েছে। উনি বিভিন্ন সময় 5 স্টার হোটেলে থাকে, অথচ মানুষকে টাকা পয়সা উনি দিতে পারে না, ওনার নাকি অনেক সমস্যা। তো যাই হোক, এখন মুদ্রা কথাতে যদি যাই,
মূল প্রসঙ্গে যদি আসি, তাহলে রাসেল সাহেবের প্রতি আমার একটা মেসেজ থাকবে যে আপনি আপনার কমিটমেন্ট গুলো রক্ষা করেন, এবং আমাদের 2.0 এর ব্যানারে আমরা যারা ছিলাম, আমাদেরকে যে আপনি যে কমিটমেন্ট দিয়েছেন সেই কমিটমেন্ট গুলো আপনি চেষ্টা করেন কমিটমেন্ট গুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফিল আপ করার জন্য। না হলে এটা আমার পক্ষ থেকে রাসেল সাহেবকে একটা স্পেশাল বলা, যদি আপনার ঠিকানা মানুষ জানতে পারে তাহলে কিন্তু আপনাকে ছেড়ে দিবে না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, অন্ততপক্ষে আমি ছাড়বো না, আমি নাজমুল হাসান রাজ, আমি আপনাকে ছাড়বো না। 2 নম্বর কথা হচ্ছে, আমার যে টাকা, সে টাকা আপনি আত্মসাৎ করে আপনি পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকবেন, আর আমরা রাস্তায় রাস্তায় আপনার পিছে ঘুরবো, আমরা এখানে স্লোগান দিব, ওই দিন কিন্তু আর নেই। আমরা কিন্তু 5 তারিখে দেখে গেছি যে সরকারকে এত বড় একজন বিগ, মানে কুমির, কুমির একটা দানব, মানে হাঙর মাছ না, একটা ডাইনোসরকে আমরা দমন করতে পারছি। আর আপনি সেখানে পিঁপড়াও না, আপনি সেখানে পিঁপড়াও না। তো একটু সাবধান হন, আমার মনে হয় এতটুকু আপনার জন্য যথেষ্ট। আর যেহেতু আমি এখন পাবলিক প্ল্যাটফর্মে কথা বলছি, হয়তো বা সব কথা ওইভাবে বলতেও পারবো না, তবে আপনাকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আপনি অতি শীঘ্রই আমাদের সাথে যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্ট গুলো ফুলফিল করুন। অন্যথায় আমরা হয়তোবা এমন কোনো স্টেপ নিব যেটা আপনি তখন ভারসাম্য হারিয়ে ফেলবেন। আপনার যে জায়গা, যে মাটিতে দাঁড়িয়ে থাকেন, সেই মাটি, আপনার মাটি, পায়ের নিচের মাটি সরে যাবে। এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনার জন্য স্পষ্ট হুঁশিয়ারি বলেন, এটা প্রতিবাদ বলেন, স্লোগান বলেন, যেভাবে আপনি আখ্যা দেন, কোনো সমস্যা নেই। তবে আমার কথা স্পষ্ট, আপনার পায়ের মাটি আমি সরিয়ে ফেলবো যদি আপনি কমিটমেন্ট রক্ষা না করেন। এবং আমাদেরকে যে কমিটমেন্ট দিয়েছেন সেটা যদি করেন, তাহলে আমরা আপনার সাথে আছি, আগেও ছিলাম, আপনার মুক্তি আন্দোলনে আমরা আপনার পাশে ছিলাম, এখনো পাশে আছি, অদূর ভবিষ্যতে পাশে থাকবো যদি আপনি কমিটমেন্ট রক্ষা করেন। আর যদি না করেন, তাহলে আপনি আমার পক্ষ থেকে এটা থ্রেট হিসেবে নেন বা অন্য যেভাবে নেন, নো প্রবলেম, বাট কমিটমেন্ট রক্ষা না করলে এই ঘটনাটাই ঘটবে। ধন্যবাদ রাজ ভাই আপনাকে আপনার সুন্দর মতামত এবং বক্তব্য প্রদানের জন্য।